আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকের বিষয়বস্তু হলো আলোচনা যে শিক্ষার আলো জীবন বদলে দেওয়ার চাবিকাঠি। খুবই শর্ট আপনাদের বলি, আপনারা কি জানেন যে ইসলাম আমাদের উপর জ্ঞান অর্জন করাকে ফরজ করে রেখেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। কিন্তু আমরা কি সত্যি শিক্ষাকে তার প্রকৃত মর্যাদা দিচ্ছি বা প্রকৃত মর্যাদায় গ্রহণ করছি, নাকি শুধুমাত্র একাডেমিক সনদ অর্জনের জন্য দৌড়ে সামিল হচ্ছি? এটা কিন্তু সত্যি ভাবার বিষয়। সেজন্য প্রিয় ভাইয়েরা আমার, আজকের আলোচনায় আমরা জানব শিক্ষার প্রকৃত উদ্দেশ্য, নাম্বার 2 ইসলামের শিক্ষার গুরুত্ব, নাম্বার 3 একটি শিক্ষণীয় গল্প যা বদলে দিতে পারে আপনার দৃষ্টিভঙ্গি, নাম্বার 4 আজকের যুগে বর্তমান যুগে এসে শিক্ষার প্রয়োজনীয়তা কি, নাম্বার 5 সফলতার জন্য করণীয় কিছু গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা। খুবই সংক্ষিপ্ত আকারে, খুবই ছোট্ট, অল্প সময়ের মধ্যে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনি যদি সত্যিই শিক্ষার মূল্য বুঝতে চান, তাহলে আমি চাইবো যে আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আসুন শুরু করা যাক। টপিক নাম্বার 1, শিক্ষার প্রকৃত উদ্দেশ্য। শিক্ষার প্রকৃত উদ্দেশ্য কি শুধুমাত্র পেশাগত দক্ষতা অর্জন করা, নাকি এটি আরো গভীর অর্থ বহন করে? একজন প্রকৃত শিক্ষিত ব্যক্তি শুধুমাত্র বই পড়ে তথ্য সংগ্রহ করে না, বরং সে তার অর্জিত জ্ঞানকে জীবন ও সমাজের কল্যাণে কাজে লাগায়। শিক্ষা কেবল পুঁথিগত জ্ঞান নয়, বরং এটি আমাদের মধ্যে নৈতিকতা, মানবিকতা এবং দায়িত্ববোধ তৈরি করে তোলে। সঠিক শিক্ষা মানুষকে বিনয় করে তোলে, আত্মজ্ঞান বৃদ্ধি করে এবং অন্যদের কল্যাণে কাজ করার প্রেরণা দেয়। এই যে আপনাদের সম্মুখে কথাটি বললাম, এই টপিক থেকে আমরা কি শিখলাম? প্রকৃত শিক্ষা মানুষের আচরণে প্রতিফলিত হয়। নাম্বার 2, শিক্ষা মানুষকে কেবল বুদ্ধিমান করে না, বরং নৈতিক ও দায়িত্বশীল করে তোলে। আসুন টপিক নাম্বার 2, ইসলামের শিক্ষার গুরুত্ব। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিয়েছেন, তা হলো পড়ো। অর্থাৎ কোরআনুল কারীম সূরা আলাকের 1 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এই শব্দটা এই আয়াতের মধ্যে প্রথম শব্দ যেটা আছে ইকরা, আল্লাহ বলছেন পড়ো। কোন জাতির উন্নতি নির্ভর করে তাদের শিক্ষার উপর। ইসলাম জ্ঞান অর্জন করাকে এতটাই গুরুত্ব দিয়েছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য কোন পথ অনুসরণ করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন। মুসলিম শরীফ। ইসলামের শিক্ষাকে কেবল ধর্মীয় জ্ঞানের মধ্যে সীমাবদ্ধতা রাখে নাই, বরং এটি বিজ্ঞানের প্রতিটি শাখাকেও অন্তর্ভুক্ত করে তুলেছে। আমরা কি শিখলাম এখান থেকে? আমরা কি শিখলাম দ্বিতীয় টপিক থেকে আমরা শিখতে পারলাম যে ইসলাম আমাদের জ্ঞান অর্জনে উদ্বুদ্ধ করে তোলে এবং প্রকৃত মুসলিম হতে হলে ধর্মীয় এবং আধুনিক জ্ঞানের সমন্বয় প্রয়োজন রয়েছে। আসুন 3 নম্বর টপিক, একটি অনুপ্রেরণামূলক গল্প শোনায় আপনাদের। আজ আমি আপনাদের এক বিস্ময়কর ব্যক্তির গল্প শোনাবো, যার নাম ইমাম গাজ্জালি রহমাতুল্লাহি আলাইহি। তিনি শৈশবের দরিদ্রতার মধ্যে বড় হন এবং জ্ঞান অর্জনের প্রতি তার অদম্য আগ্রহ ছিল। একদিন পথে দস্যুরা ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহির সমস্ত বই পুস্তক ছিনিয়ে নেয়। তিনি তাদের অনুরোধ করলেন, আমার বইগুলো ফেরত দিন, এগুলো আমার একমাত্র সম্পদ। দস্যুরা বলল, যদি এইগুলোই তোমার সম্পদ হয় তবে তুমি আসলেই গরিব। তখন ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি উপলব্ধি করলেন যে সত্যিকারের শিক্ষা হলো যা হৃদয়ে ধারণ করা যায়, যা কেউ ছিনিয়ে নিতে পারে না। এরপর থেকে তিনি মুখস্থ করার প্রতি মনোযোগ দিলেন এবং একদিন তিনি হয়ে উঠলেন ইসলামের অন্যতম শ্রেষ্ঠ মনীষী। কি শিখলাম আমরা? প্রকৃত শিক্ষা কেবল বইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি হৃদয়ে ধারণ করতে হয়। নাম্বার 2, সত্যিকারের জ্ঞান কখনো হারিয়ে যায় না, এটি আমাদের জীবন গঠনে সহায়তা করে তোলে। আসুন টপিক নাম্বার 4, আধুনিক যুগে শিক্ষার প্রয়োজনীয়তা। তথ্য প্রযুক্তির এই যুগে কেবল ধর্মীয় শিক্ষা নয়,
বিজ্ঞান, ইতিহাস, অর্থনীতি এবং প্রযুক্তিতেও পারদর্শী হতে হবে। একজন শিক্ষিত ব্যক্তি কেবল নিজের উন্নতির জন্যই নয়, বরং সমাজের কল্যাণেরও কাজে আসে। একটি জাতি যত শিক্ষিত, সে জাতি ততই উন্নত। তাই মুসলিম উম্মাহকে এগিয়ে নিতে হলে আমাদের শিক্ষাকে সর্বোচ্চ অধিকার দিতে হবে। এখান থেকে আমরা কি শিখলাম? এখান থেকে দুটি শিক্ষা শিখেছি। নাম্বার 1, আধুনিক শিক্ষার গুরুত্ব অপরিসীম। নাম্বার 2, মুসলিম উম্মাহকে এগিয়ে নিতে হলে বিজ্ঞান ও প্রযুক্তির শিক্ষায়ও মনোযোগ দিতে হবে। টপিক নাম্বার 5, শিক্ষার্থীদের জন্য কিছু উপদেশ। যদি আপনি জীবনে সত্যিকারের সফল হতে চান, তাহলে প্রতিদিন কিছু নতুন শিখুন। সফল হতে চাইলে আপনি যে 3টি কাজ করতে পারেন। নাম্বার 1, প্রতিদিন কোরআনের কিছু আয়াতের অর্থ জানুন। নাম্বার 2, ভালো বই পড়ুন ও সময়ের মূল্য দিন। নাম্বার 3, জ্ঞান অর্জন করে সেটি অন্যদের সঙ্গে শেয়ার করুন। স্মরণ রাখুন যে জ্ঞান অর্জন শুধু নিজের জন্য নয়, বরং সমাজ ও মানবতার কল্যাণেরও জন্য শিক্ষণীয় বিষয়। শিক্ষা কেবল ব্যক্তিগত উন্নতির জন্য নয়, বরং সমাজ ও মানবতার কল্যাণেও জরুরি। ধারাবাহিক প্রচেষ্টা ও অধ্যবসায় সফলতার চাবিকাঠি। প্রিয় ভাইরা আমার, এই ভিডিওটা যদি আপনার উপকৃত মনে হয় বা অন্যকে শেয়ার করলে সে উপকৃত হবে মনে হয়, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, যাতে অন্যরাও উপকৃত হয়। আর ইসলামিক ও শিক্ষামূলক আরও ভিডিও পেতে আমাদের ইউসুফ ইসলামিক চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ইসলাম দরদি ভাই ও বোনেরা, আমরা মাহে রমজানের চাঁদ দেখেছি এবং রোজা রাখছি, আলহামদুলিল্লাহ। মাহে রমজান, এই মাহে রমজানের শিক্ষা ও আত্মগঠন সম্পর্কে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব আপনাদের সম্মুখে ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আমি ইউসুফ মণ্ডল আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের ইউসুফ ইসলামিক টিভি চ্যানেলে। আলহামদুলিল্লাহ, মাহে রমজানে আমরা সকলেই পরিপূর্ণ রোজা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। মাহে রমজান আমাদের মাঝে এসেছে রহমত, মাগফিরাত ও নাজাতের মাস নিয়ে। মাহে রমজান আমাদের মধ্যে এসেছে রহমত, মাগফিরাত ও নাজাত নিয়ে। এই পবিত্র মাস আমাদের জন্য শুধু রোজা রাখার নয়, বরং আত্মশুদ্ধি ও জীবন পরিবর্তনের এক সুবর্ণ সুযোগ। আজকের এই আলোচনায় আমরা মাহে রমজানের শিক্ষা ও আত্মগঠন এর গুরুত্বটা কি এ বিষয়ে জানবো। তো সর্বপ্রথম আমরা জানি মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সূরা বাকারার 183 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন ঘোষণা করে দিচ্ছেন, কি বলছেন? হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে, যাতে তোমরা তাকওয়াবান হতে পারো। রমজান শুধুমাত্র না খেয়ে থাকার মাস নয়, বরং এটি আমাদের আত্মগঠনের মাস। এই মাসে আমাদের তাকওয়া বৃদ্ধি এবং আরও অন্যান্য যে সমস্ত বিষয়গুলো রয়েছে, এগুলো বৃদ্ধি পাওয়ার কথা বলা হয়েছে। দ্বিতীয় নম্বর, আমরা এই মাসে ধৈর্য ধারণ করব ও আত্মসংযমনের শিক্ষা আমরা নেব। মাহে রমজান আমাদের ধৈর্য ধারণ করতে শিক্ষা দিয়েছে, ধৈর্য ধরতে শিখাইছে। দিনের পর দিন খাবার পানীয় থেকে বিরত থেকে আমরা আত্মসংযমের প্রশিক্ষণ নিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান হলো ধৈর্যের মাস, আর ধৈর্যের প্রতিদান হলো জান্নাত।
তিরমিজি শরীফের হাদিস। মাহে রমজানে আমরা আমাদের রাগ, গীবত, মিথ্যা কথা ও খারাপ অভ্যাস থেকে বিরত থাকি। তৃতীয়ত, তওবা ও মাগফিরাতের বিশেষ সুযোগ রয়েছে এই মাহে রমজান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও ইখলাসের সাথে মাহে রমজানের রোজা রাখবে তার পূর্ববর্তী সমস্ত গুনাহকে মাফ করে দেওয়া হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন আমাদের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। বুখারী শরীফের হাদিস। রমজান আমাদের জন্য তওবার মাস। আমাদের উচিত বেশি বেশি দোয়া করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন আমাদের দোয়া। এই দোয়াটি করতে পারেন আপনারা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। হে আল্লাহ, তুমি ক্ষমাশীল, ক্ষমাকে ভালোবাসো, আমাকেও ক্ষমা করো। চতুর্থ নম্বর, ইবাদতের প্রতি গুরুত্ব। মাহে রমজানে নফল ইবাদত করা খুবই গুরুত্বপূর্ণ। তারাবির নামাজ পড়া, ফরজ নামাজের পরে তারাবির নামাজ পড়ার মাধ্যমে আমরা অনেক সওয়াব অর্জন করতে পারি। দ্বিতীয়ত, তাহাজ্জুদ। শেষ রাতে আল্লাহর দরবারে কেঁদে কেঁদে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের দোয়াকে কবুল করেন। তৃতীয়, কোরআন তেলাওয়াত। এই মাহে রমজানে বেশি বেশি কোরআন পড়তে হবে, কারণ এই মাসেই কোরআন নাজিল হয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাসে প্রতিটি নফল ইবাদতের সওয়াব ফরজের সমান হয়ে যায়। সুবহানাল্লাহ। আর ফরজ ইবাদতের সওয়াব 70 গুণ বৃদ্ধি পায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এটা বাইহাকি শরীফে রয়েছে এই কথা। পঞ্চম নম্বর, দরিদ্রের প্রতি সহমর্মিতা ও দান সদকার গুরুত্ব। রমজান আমাদের দানশীল হতে শেখায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সবচেয়ে বেশি দানশীল। মাহে রমজানে বেশি দান করতেন। যেমন যাকাত। যাদের উপর ফরজ তারা অবশ্যই এই মাসে যাকাত আদায় করবে। আমরা সাধারণত সারা বছরই আমাদের জন্য যাকাত আদায় করা যেতে পারে, তারপরেও যেহেতু এই মাসে নফল ইবাদত ফরজের সমতুল্য, আর একটি ফরজ 70 গুণ বৃদ্ধি পেয়ে যায়। সুতরাং যদি কারোর উপর যাকাত ফরজ হয়ে থাকে, তাহলে এই ফরজটা 70 গুণ বৃদ্ধি পাবে, এর সবটা 70 গুণ বৃদ্ধি পাবে। তাহলে ভাবতে পারছেন, তাহলে যার উপরে যাকাত ফরজ আছে অবশ্যই আমরা যাকাত আদায় করব। এরপর সাদকা। গরিব দুঃখীদের সাহায্য করতে হবে, কারণ আমাদের আশেপাশের মানুষ যেন অভুক্ত না থাকে। 6 নম্বরে, শেষ দশকের গুরুত্ব ও শবে কদর। মাহে রমজানের শেষ দশক অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা কদরের 3 নম্বর আয়াতে বলেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। শবে কদর হলো 1000 মাসের চেয়ে উত্তম। আমরা যদি এই রাতে ইবাদত করি, তাহলে 83 বছরের ইবাদতের সওয়াব লাভ করতে পারবো। তাই এই শেষ দশকে ইতিকাফ ও দোয়া ইবাদতে মগ্ন থাকতে হবে। আমরা এতক্ষণ পর্যন্ত যে বিষয়গুলো শুনলাম, আমরা কি শিক্ষা নিতে পারি? মাহে রমজান আমাদের জন্য পরিবর্তনের মাস। এই মাসে আমরা ভালো অভ্যাস তৈরি করব, সেটাই আমাদের জীবনের অংশ হওয়া উচিত। রমজানের শিক্ষা যদি আমরা সারা বছর ধরে পালন করতে পারি, তাহলে আমাদের জীবন বদলে যাবে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন, তার কাছে আমরা সকলে দোয়া চাইব যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রমজানের পূর্ণ ফজিলত অর্জন করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত ইসলাম প্রিয় ভাই বোনেরা, আমরা সকলে নামাজ আদায় করি, কিন্তু এই নামাজে খুশু খুজুর গুরুত্ব কতটা এবং তা উপার্জনের উপায় কি, এগুলো আমাদের অনেকেরই জানা নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনাদের সকলকেই
স্বাগতম জানাই ইউসুফ ইসলামিক টিভিতে। আজকের গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হলো নামাজে খুশু খুজুর গুরুত্ব এবং কিভাবে আমরা সেটি অর্জন করতে পারি এই বিষয়ে। আমরা সবাই জানি নামাজ শুধু কিছু আরকান বা নিয়মের সমষ্টি নয়, বরং এটি আল্লাহর সঙ্গে সরাসরি সংযোগের একটি মাধ্যমও বটে। কিন্তু অনেক সময় আমাদের মনোযোগ বিখণ্ডিত হয়ে যায়, আমরা খুশু খুজু ধরে রাখতে পারি না। তাই আজ আমরা শিখব কিভাবে আমাদের নামাজকে আরো অর্থবহ ও গভীর করা যায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ইনশাআল্লাহ উপকৃত হবেন। আমি কয়েকটি বিষয় নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করব। তার মধ্যে একটি বিষয় হলো, এই বিষয়ে কয়েকটি টপিক নিয়ে আলোচনা করব। তার মধ্যে প্রথম নম্বর হলো নামাজে খুশু খুজুর অর্থটা কি। খুশু খুজু এটা কি আমরা অনেকে বুঝি না। এটা মনে রাখবেন, খুশু খুজু শব্দ দুটো আরবি ভাষা থেকে এসেছে। একটি হলো খুশু, এর অর্থ হলো বিনয়ী নম্রতা, বিনম্রতা, ভক্তি। আর দ্বিতীয় হলো খুজু, খুজু এর অর্থ হলো দেহ মনে একাগ্রতা এবং মনোযোগের সঙ্গে নামাজ পড়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে সূরা আল মুমিন এর 1 থেকে 2 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। সেই সমস্ত মুমিন তারা কামিয়াব, সফলতা পেয়েছে যারা একাগ্রতার সঙ্গে নামাজ আদায় করে, তারাই প্রকৃতপক্ষে মুমিন, তারাই সফল হবে। তাহলে আমরা বুঝতে পারলাম মহান রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে সূরা মুমিনের 1 এবং 2 আয়াতে, এই 2 নম্বর আয়াতে নামাজের একাগ্রতার সম্পর্কে আমাদের জানিয়েছেন, অর্থাৎ খুশু খুজুর ব্যাপারে জানিয়েছেন। আসুন দ্বিতীয় টপিক, কেন খুশু খুজু গুরুত্বপূর্ণ, কোরআন ও হাদিস থেকে তার দলিল কি। প্রথমত খুশু খুজুর মাধ্যমে আমাদের নামাজ পরিপূর্ণ হয়, এটা মাথায় রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ব্যক্তি যদি নামাজ পড়ে কিন্তু মনোযোগী না হয়, তাহলে তার নামাজের মাত্র কিছু অংশই কবুল হয়। মুস্তাদরাকে হাকিম এই হাদিস গ্রন্থে এই হাদিসটি বর্ণনা রয়েছে। দ্বিতীয়ত, এটি আমাদের পাপ থেকে বাঁচায়। খুশু খুজু আমাদের পাপ থেকে বাঁচায়। নামাজ যদি একাগ্রতার সঙ্গে পড়া হয়, তবে এটি আমাদের গুনাহ থেকে বিরত রাখে। কোথায় পেলাম এই কথাটি? মহান রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে ঘোষণা করেছেন, আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। এটা তো বললাম, সূরা আনকাবুতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ অশ্লীলতা ও গুনাহের কাজ থেকে বিরত রাখে। তাহলে আমরা বুঝতে পারলাম যে নামাজ যদি একাগ্রতার সঙ্গে কেউ সঠিকভাবে আদায় করে, ওই নামাজ আমাকে আপনাকে কি করবে? গুনাহ থেকে, অশ্লীল কাজ থেকে অবশ্যই দূরে রাখবে, বিরত রাখবে। তৃতীয়ত, যে নামাজে খুশু নেই তা কবুল হওয়ার সম্ভাবনা একেবারেই কম। হাদিসে এসেছে, কিছু মানুষ নামাজ পড়লেও তাদের নামাজ শুধু দেহের ব্যায়ামের মতো হয়, নামাজ আদায় হয় না, কারণ তারা খুশু খুজু ছাড়া নামাজ আদায় করে। তাহলে আমরা বুঝতে পারলাম যে খুশু খুজু কেন এতটা গুরুত্বপূর্ণ। আসুন 3 নম্বর টপিক, কিভাবে নামাজে খুশু খুজু আনা যায়। প্র্যাকটিক্যাল কিছু টিপস আপনাদেরকে বলবো। প্রথমত, নামাজের আগে সঠিক প্রস্তুতি নেওয়া। যেমন 1 নম্বর, ওযু করার সময় খুশু আনার নিয়ত করা, যে আমি নামাজ একাগ্রতার সঙ্গে আদায় করব, তার জন্য ওযুটাকে কমপ্লিটলি সুন্দরভাবে আস্তে সুস্তে আদায় করা। দ্বিতীয়ত, এমন পরিবেশ বেছে নেওয়া যেখানে কম ব্যস্ততা ও কম শব্দ থাকে, ফলে কি হবে? আমরা একাগ্রতার সঙ্গে নামাজটা আদায় করতে পারব। দ্বিতীয়ত, নামাজের অর্থ জানো ও বোঝার চেষ্টা করো। আমরা যদি নামাজের অর্থটা সঠিকভাবে জানতে পারি, উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে সূরা ফাতিহা
দোয়া তাশাহুদ অর্থাৎ আত্তাহিয়াতু, রুকু সিজদার দোয়াগুলো, এই সবের অর্থ যখন আমরা জানতে পারবো, তাহলে আমাদের নামাজের মধ্যে মনোযোগটা বৃদ্ধি পেতে থাকবে। বোঝা গেল? তৃতীয়ত, নামাজ ধীরে ধীরে পড়া ও সুন্নত অনুযায়ী পড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীর স্থির ভাবে নামাজ আদায় করতেন। রুকু সিজদা দ্রুত করলে মনোযোগ কমে যায়, তাহলে কেন আমরা নামাজে তাড়াহুড়া করব? তৃতীয়ত, মন থেকে দুনিয়াবি চিন্তা দূর করা। নামাজ শুরু করার আগে মনে করো যে তুমি আল্লাহর সম্মুখে দাঁড়িয়েছো। শয়তান বিভিন্ন চিন্তা এনে তোমাকে বিভ্রান্ত করবেই, এটা শয়তান অবশ্যই করবে। তাই আল্লাহর কাছে কি করবে? দোয়া চাইবে, হে আল্লাহ, আমাকে এই সমস্ত দুশ্চিন্তা থেকে নাজাত দাও, মুক্তি দাও। মহান রব্বুল আলামিনের কাছে বিতাড়িত শয়তানের কাছ থেকে পানাহ চাইতে হবে, বিতাড়িত শয়তান হতে পানাহ চাইতে হবে। আল্লাহ রব্বুল আলামিন যদি কবুল করেন, অবশ্যই আপনি এই শয়তানের বিভ্রান্তিকর যে চিন্তা, এই চিন্তা থেকে অবশ্যই মুক্তি পাবেন। তারপরে দেখুন, নামাজে কোরআনের বিভিন্ন সূরা পড়ার অভ্যাস করতে হবে। আমরা কি করি? সাধারণত কয়েকটা সূরা ছোট ছোট মুখস্থ করে রেখে দিই, আর সেগুলোই আমাদের পুঁজি, এছাড়া আর অন্য কোনো সূরা জানি না। ফলে আমরা বিভিন্ন সূরা যে পড়বো এই মন মানসিকতাই থাকে না। সেজন্য বিভিন্ন সূরা পড়ার চেষ্টা করতে হবে, অভ্যাস করতে হবে এটা। যদি প্রতিবার নামাজে একই সূরা পড়ো, তাহলে কি হবে? নামাজ একঘেয়ে মনে হবে। এই নামাজে যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর কুল হুয়াল্লাহু আহাদ, এই যে আমাদের একটা সিস্টেম চালু হয়ে গেছে, এগুলো চেঞ্জ করতে হবে। বিভিন্ন নামাজে বিভিন্ন রকম সূরা তেলাওয়াত করতে হবে। তাই বিভিন্ন সময় নতুন নতুন আয়াত পড়ার চেষ্টা করতে হবে। আচ্ছা, চতুর্থ নম্বর টপিক, খুশুখুজুর ফজিলত এবং তার ফলাফল সম্পর্কে। এখানে আমি কয়েকটা বিষয় তুলে ধরবো, 3টি বিষয় তুলে ধরছি। প্রথমত, জীবনের বরকত বৃদ্ধি পায়। যদি কেউ খুশুখুজুর সাথে নামাজ আদায় করে, জীবনের বরকত বৃদ্ধি পায়। কেমন? খুশুখুজুর সঙ্গে নামাজ পড়লে অন্তরে প্রশান্তি আসে, যা আমাদের দৈনন্দিন জীবনের বরকতকে বৃদ্ধি করে দেয়। দ্বিতীয়ত, আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় আল্লাহ সেই ব্যক্তির দিকে তাকান যে ব্যক্তি একাগ্রতার সঙ্গে নামাজ পড়ে। তৃতীয়ত, পরকালীন সফলতা। যারা দুনিয়াতে খুশুখুজু ধরে রাখতে পারবে, তারা কিয়ামতের দিন মহান আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়ায় থাকবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের কি উচিত বলুন তো? আমরা যে কথাগুলো শুনলাম, আমাদের কি উচিত? আমার তো মনে হয় আমাদের উচিত শুধু নামাজ পড়া নয়, বরং একাগ্রতার সঙ্গে পড়া। কারণ নামাজই আমাদের সাফল্যের চাবিকাঠি। ইনশাআল্লাহ যদি আমরা এই উপায়গুলো অনুসরণ করি, তাহলে অবশ্যই আমাদের নামাজ উন্নত হবে, আল্লাহর ভালোবাসা অর্জিত হবে, আমরা দুনিয়া ও আখিরাতে সফল হতে পারবো। আশা করি ভিডিওটি আপনার এবং আপনাদের সকলের উপকার হয়েছে, আর এর থেকে অনেক কিছু জানতে পেরেছেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এবং আমাদের চ্যানেল ইউসুফ ইসলামিক টিভি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর নতুন নতুন আরও ইসলামিক বিষয় আমাদের যেগুলো জানার প্রয়োজন, সেগুলো জানার জন্য চোখ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনাদের সকলকে ইউসুফ ইসলামিক চ্যানেলে স্বাগতম। আজকে খুবই সুন্দর একটি দাম্পত্য জীবন নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করব। প্রথমে একটি আপনাদের গল্প শোনাই। এক গ্রামে এক দাম্পত্য বাস করত। তাদের ভালোবাসা ছিল খুব গভীর। একদিন স্ত্রী স্বামীর কাছে অভিযোগ করছে। কি বলে? তুমি আমাকে ভালোবাসো ঠিকই, কিন্তু সেটা কখনো প্রকাশ করো না। স্বামী স্ত্রীকে হেসে বলল, ভালোবাসা প্রকাশ করতে হয় না, তা অনুভব করতে হয়। স্ত্রী একটু অভিমান করলো, কিন্তু কিছু বলল না। কিছুদিন পর স্ত্রী অসুস্থ হয়ে গেল। তখন স্বামী দিন রাত তার সেবা করতে লাগলেন।
একদিন স্ত্রী হাসি মুখে স্বামীকে বলল, এত কষ্ট করছো কেন? আমি তো এমনিতেই ঠিক হয়ে যাব। স্বামী আবেগে বললেন, তুমি আমার জন্য আল্লাহর দেওয়া সবচেয়ে বড় নিয়ামত। আমি যদি তোমার যত্ন না নেই তবে কাকে নেব? স্ত্রীর চোখে পানি চলে এলো। সে বুঝতে পারল ভালোবাসা শুধু মুখে বলা নয়, বরং কাজে প্রমাণ করা হয়। এই যে গল্পটা আপনাদের শোনালাম, এখান থেকে কি শিক্ষা? শিক্ষাটা কি পেলাম? ইসলামে দাম্পত্য ভালোবাসা শুধু কথাই নয়, বরং কাজে প্রমাণ করাই শিক্ষা দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে তার স্ত্রীর সঙ্গে সর্বোত্তম আচরণ করে। তিরমিজি শরীফের 3895 নম্বর হাদিসে রয়েছে। আপনার দাম্পত্য জীবনেও ভালোবাসা ও আল্লাহর রহমত ও বরকত অফুরন্ত থাকুক, এই কামনা করি। আমরা সকলেই আমাদের দাম্পত্য জীবনটা যেন সুন্দরভাবে যায়, চলে। সেই জন্য আমরা ভালোবাসার বন্ধনে দুজনকেই মহান আল্লাহর জন্যই ভালোবাসবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকেই সেই তৌফিক যেন দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলাম প্রিয় ভাই বোনেরা, আপনারা দেখছেন ইউসুফ ইসলামিক টিভি। আমি ইউসুফ মন্ডল আপনাদের মাঝে আজ হাজির হয়েছি একটি গুরুত্বপূর্ণ বিষয়ের আলোচনা নিয়ে। মাহে রমজানের শেষ 10 দিনের এতেকাফ কেন এত গুরুত্বপূর্ণ? গ্রামের মানুষদের কি এতেকাফ করতেই হবে? এতেকাফ করলে কি কি সওয়াব পাওয়া যায়? আজকের ভিডিওতে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব কোরআন ও হাদিসের আলোকে ইনশাআল্লাহ। তাহলে চলুন আজকের গুরুত্বপূর্ণ আলোচনা শুরু করি। কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব, কয়েকটি টপিক। প্রথম নম্বর, এতেকাফের পরিচিতি ও তার গুরুত্ব। এতেকাফ শব্দের অর্থ কি? এতেকাফ হচ্ছে নিজেকে আল্লাহর ইবাদতের জন্য নির্দিষ্ট করা এবং দুনিয়ার ব্যস্ততা থেকে দূরে থাকা। আমরা বুঝতে পারলাম এতেকাফ কাকে বলে। আসুন এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে কি বলছেন? সূরা বাকারার 187 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলেন, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। আর তোমরা স্ত্রীদের সাথে মিলিত হইও না যখন তোমরা মসজিদে ইতিকাফরত থাকো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে সূরা বাকারার 187 নম্বর আয়াতে এই কথার ঘোষণা দিলেন। আমরা জানতে পারলাম যে ইতিকাফ অবস্থায় স্ত্রীদের সঙ্গে মিলিত হওয়া যাবে না, আর এই ইতিকাফটা মসজিদে করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে কি বলেছেন চলুন জানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন ইতিকাফ করে। কতটুকু বলা হলো? একদিন। আল্লাহ তার ও জাহান্নামের মাঝে 3 খন্ড অন্তত দূরত্ব ব্যবধান তৈরি করে দেন। সুবহানাল্লাহ। আসুন আমরা দ্বিতীয় বিষয় যেগুলো আছে সেগুলো জানি। ইতিকাফ কি ফরজ নাকি সুন্নত? অনেকে মনে করেন যে রমজানের শেষ 10 দিনে গ্রাম বা শহরের সব মুসল্লিদের ইতিকাফ করতেই হবে। এটা কিন্তু ভুল ধারণা। আসুন আমরা জানি ইতিকাফ কয় প্রকার। ইতিকাফ মূলত 3 প্রকার। নাম্বার 1, ইতিকাফ ওয়াজিব। ওয়াজিব ইতিকাফ। ওয়াজিব ইতিকাফ কি বলেন তো? ওয়াজিব ইতিকাফ বলা হয়েছে যদি কেউ মান্নত করে তাহলে সেই ইতিকাফটা পালন করা তার জন্য ওয়াজিব, অর্থাৎ ফরজ। নাম্বার 2, সুন্নতে মুআক্কাদা ইতিকাফ। এই সুন্নতে মুআক্কাদা ইতিকাফ কোন ইতিকাফকে বলা হয়? মাহে রমজানের শেষ 10 দিনে যে আমরা ইতিকাফ করি, এইটা হলো সুন্নতে ইতিকাফ। নাম্বার 3, নফল ইতিকাফ। নফল ইতিকাফ যে কোনো সময় করা যেতে পারে। 1 সেকেন্ড, 1 মিনিট, 5 মিনিট, 10 মিনিটের জন্য করা যেতে পারে। যখনই আপনি মসজিদে আসবেন, ইতিকাফের নিয়তে প্রবেশ করলেন, এই সময়টা আপনার ইতিকাফ হবে যতটুকু সময় আপনি মসজিদে থাকবেন। তাহলে আমরা জানতে পারলাম ইতিকাফ কয় প্রকার এবং কি কি।
আসুন আমরা জানি এবারে গ্রামে কি সবাইকে ইতিকাফ করতেই হবে? উত্তর হলো না, এটি সুন্নতে মুআক্কাদা আল কিফায়া, অর্থাৎ যদি কোনো এলাকায় অন্তত একজন ব্যক্তি ইতিকাফ করেন তাহলে সবার দায়িত্ব আদায় হয়ে যাবে, কিন্তু কেউ না করলে পুরো সমাজ কিন্তু গুনাহগার হবে। তাই আমাদের উচিত অন্তত একজন হলেও গ্রামের মসজিদে ইতিকাফ করা। আসুন এবারে আমরা জানি ইতিকাফের নিয়ম ও বিধান। এখানে কয়েকটি বিষয় আপনাদের জানতে হবে। ইতিকাফ করার জন্য কিছু শর্ত রয়েছে। কি কি শর্ত? পুরুষদের জন্য মসজিদে থাকা জরুরি, তাহলে মসজিদে থাকা একটা শর্ত হলো। সাথে সাথে নারীরা ঘরের নির্দিষ্ট স্থানে ইতিকাফ করবে, তাহলে নারীদের জন্য ঘর আর পুরুষদের জন্য মসজিদ। নাম্বার 3, ইতিকাফের সময় বেশি বেশি নামাজ পড়তে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, জিকির করতে হবে। দুনিয়াবি আলোচনা করা যাবে না। আসলে আমরা জানি কি কি করা যাবে না। নাম্বার 1, অপ্রয়োজনীয় কথা বলা যাবে না। দুনিয়াবি কথা বলা তো যাবেই না, সাথে সাথে অপ্রয়োজনীয় কাজও করা যাবে না। নাম্বার 2, মোবাইল বা সোশ্যাল মিডিয়ায় সময় নষ্ট করা যাবে না। নাম্বার 3, দুনিয়াবি কাজ করা। এই বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইতিকাফ করে সে যেন আল্লাহর দরবারে নিজেকে সম্পূর্ণরূপে সমর্পণ করলো। তাহলে আমরা জানতে পারলাম যে আমাদের ইতিকাফে কি কি করণীয় ও বর্জনীয়। আসুন এবারে আমরা জানি যে এতক্ষণ পর্যন্ত আমরা যে বিষয়গুলো জানলাম এদিকে আমরা কি শিখলাম। প্রিয় দিনদার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইতিকাফের কত বড় মহত্ব গুরুত্ব দিয়েছেন। আমাদের উচিত এই মাহে রমজানে শেষ 10 দিনে আমরা আত্মশুদ্ধির জন্য অন্তত মসজিদে বা ঘরে ইতিকাফ করি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে ইতিকাফ করার তৌফিক দান করেন। মনে রাখবেন, এটি যেমন ভাবে পুরুষদের জন্য তেমনি ভাবে নারীদের জন্য। হ্যাঁ, তবে ভিন্ন বিষয় থাকারটা যে পুরুষরা মসজিদে ইতিকাফ করবে আর নারীরা আপন গৃহে ঘরের একান্ত নিরিবিলি জায়গাতে ইতিকাফ করবে। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা এই ভিডিও থেকে যদি সামান্য পরিমাণও উপকৃত হয়ে থাকেন তাহলে আমাদের ইউসুফ ইসলামিক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যেন এমন গুরুত্বপূর্ণ ইসলামিক আলোচনা আর কখনো মিস না হয়। ইনশাআল্লাহ পরবর্তীতে আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। সর্বশেষে আপনাদের সকলের জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে দিনের জন্য কবুল করেন, বিশেষ করে মাহে রমজানে তার পরিপূর্ণ ইবাদত করে যেন আমরা কমপ্লিট করতে পারি সেই তৌফিক দান করেন। আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনাদের সকলকে ইউসুফ ইসলামিক টিভিতে স্বাগতম জানাই। আজকের আমাদের আলোচনার বিষয় রোজার মধ্যে রাগ নিয়ন্ত্রণ করার উপায়। রোজার সময় অনেকেই বলেন, আমি খুব রেগে যাচ্ছি, কন্ট্রোল করতে পারছি না। কিন্তু রোজা কি রাগের অনুমতি দেয়? না, বরং রোজা আমাদের ধৈর্যশীল হওয়ার শিক্ষা দেয়। আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে রোজার সময় রাগ কমাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত শুনবেন, ইনশাআল্লাহ পরিপূর্ণ জানতে পারবেন। আজকের ভিডিওতে 5টি টপিক থাকবে, মানে 5টি অংশ থাকবে। আমি প্রথম অংশ বলছি। প্রথম অংশ রোজার উদ্দেশ্য ও ধৈর্য। প্রিয় ভাই বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরা বাকারার 183 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের জন্য রোজা ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তী উম্মতদের জন্য ফরজ করা হয়েছিল, যেন তোমরা মুত্তাকি হতে পারো। এই আয়াত থেকে বোঝা যায় রোজার উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন করা। আর তাকওয়া মানে হলো নিজেকে গুনাহ থেকে বাঁচানো, রাগ কন্ট্রোল করা, আল্লাহকে স্মরণ করা।
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা ঢাল স্বরূপ, তাই তোমাদের কেউ যদি রোজা রাখে সে যেন অশ্লীল ও ক্ষতিকর কথা না বলে, এবং যদি কেউ তার সাথে ঝগড়া করে বা তাকে গালি দেয় সে যেন বলে আমি রোজাদার। সহিহ বুখারী ও মুসলিম শরীফের হাদিস। এখানে আমরা শিখলাম রোজা শুধু না খেয়ে থাকার নাম নয়, বরং রাগ নিয়ন্ত্রণ করারও রোজার গুরুত্বপূর্ণ একটি অংশ। দ্বিতীয় অংশ, কেন রোজার সময় বেশি রাগ হয়? এটা একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জানা। অনেকে বলেন যে আমি ক্ষুধার কারণে রেগে যাই, কিন্তু আসল কারণটা কি? এখানে তিনটি কারণ। নাম্বার 1, শয়তানের কুমন্ত্রণা। রমজানে বড় শয়তানদের শিকলবন্দি করা হয়, কিন্তু আমাদের অভ্যাসগত খারাপ প্রবৃত্তি নাফস তখনও কাজ করে। নাম্বার 2, ক্ষুধা ও তৃষ্ণা। শরীরে গ্লুকোজ কমে গেলে আমাদের শরীর ধৈর্য কমে যায়, আমাদের শরীরে ধৈর্য কমে যায়, তাই আমরা সহজেই রেগে যাই। নাম্বার 3, মানসিক চাপ। অনেক সময় কাজের চাপ, ক্লান্তি ও দুশ্চিন্তার কারণে রাগ বেড়ে যায়। কিন্তু আমাদের উপায় কি? আমাদের মনে রাখতে হবে, রাগ করে আমরা কোনো সমস্যার সমাধান করতে পারবো না, বরং এটি আমাদের রোজার বরকত নষ্ট করে দেয়। সেই জন্য আমরা চেষ্টা করব রাগ নিয়ন্ত্রণ করা। আসুন 3 নম্বর টপিক হলো, 3 নম্বর অংশ হলো রাগ কিভাবে নিয়ন্ত্রণ করবেন। এখানে আমি আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ 5টি কথা বলবো। নাম্বার 1, আল্লাহর কাছে আশ্রয় চাওয়া। 1 নম্বর কি বললাম? আল্লাহর কাছে আশ্রয় চাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ রেগে যায় সে যেন বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। যখন রাগ আসবে সঙ্গে সঙ্গে এই দোয়া পড়ুন, ইনশাআল্লাহ রাগ কমে যাবে। নাম্বার 2, নীরব থাকা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে নীরব থাকে সে নিরাপদে থাকে। সুবহানাল্লাহ, তিরমিজি শরীফের হাদিস। রাগের সময় কথা না বলে চুপ থাকা ভালো, কারণ তখন আমরা অনেক ভুল কথা বলে ফেলি, ফলে এই রাগটা আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে। নাম্বার 3, অবস্থান পরিবর্তন করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমাদের কেউ রেগে যায় সে দাঁড়িয়ে থাকলে বসে পড়ো, আর যদি বসা অবস্থায় রেগে যায় তবে সে শুয়ে পড়ো। আবু দাউদ শরীফের হাদিস। এটি একটি কার্যকারী উপায়, কারণ অবস্থান পরিবর্তনের মাধ্যমে রাগ কমে যায়। এটা আমি নিজেও পরীক্ষা করে দেখেছি। নাম্বার 4, ওযু করা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তানের পক্ষ থেকে আসে। রাগ শয়তানের পক্ষ থেকে আসে, আর শয়তান আগুন থেকে সৃষ্টি। তাই তোমাদের কেউ রেগে গেলে সে যেন ওযু করে। আবু দাউদ শরীফ হাদিস। ওযু করলে শরীর, মন এগুলো ঠান্ডা হয়, রাগও কমে যায়। ওযু করলে শরীর ও মন ঠান্ডা হয় এবং রাগও কমে যায়। নাম্বার 5, ধৈর্য ও ক্ষমার গুণ অর্জন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের 134 নম্বর আয়াতে বলেন, যারা রাগ সংবরণ করে এবং মানুষকে ক্ষমা করে নিশ্চয়ই আল্লাহ সৎ কর্মশীলদের ভালোবাসে। সুবহানাল্লাহ। ধৈর্য করুন, ধৈর্য ধরুন, রাগ কমান এবং অন্যদের ক্ষমা করুন, এতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ভালোবাসবে। আসুন সর্বশেষ আমরা আজকের এই আলোচনা থেকে কি শিখলাম? আজ আমরা শিখলাম কেন রোজার সময় রাগ হয়। দ্বিতীয়ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। তৃতীয়ত, কোরআন ও হাদিস অনুযায়ী কিভাবে রাগ নিয়ন্ত্রণ করা যায়। আসুন আমরা সবাই আমাদের রাগ সংবরণ করি, রাগ নিয়ন্ত্রণ করি, ধৈর্য ধারণ করি এবং রোজার পূর্ণ সওয়াব অর্জন করি। প্রিয় দর্শকবৃন্দ, ইসলাম প্রিয় ভাই বোনেরা আমার, আপনি কি এই ভিডিও থেকে উপকৃত হয়েছেন? যদি হয়ে থাকেন তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ইউসুফ ইসলামিক টিভি চ্যানেল। আপনি কি জানেন আমরা কেন মৃত ব্যক্তির আগে মরহুম বলি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, প্রথমেই আমার প্রশ্ন করা দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কোন টপিকে হবে। তো আমরা প্রায় দেখি যে যখন কেউ মারা যায় তখন নামের আগে মরহুম বলা হয়, মরহুম অমুক ব্যক্তি এইভাবে বলা হয়। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এর আসল মানে কি? ইসলামিক দৃষ্টিকোণ থেকে এটি বলা কতটা গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে সম্পূর্ণ পরিষ্কার করব ইনশাআল্লাহ। মরহুম শব্দর অর্থ কি? মরহুম শব্দর আরবি মারহুমুন থেকে এসেছে, যার অর্থ আল্লাহর রহমত প্রাপ্ত বা যিনি আল্লাহর দয়া লাভ করেছেন। এটি মৃত ব্যক্তির জন্য দোয়া করার একটি উপায়ও বটে। নাম্বার 2, কেন মুসলিমদের ক্ষেত্রে মরহুম বলা হয়? এটি বোঝায় যে আমরা আশা করি আল্লাহ তাআলা তাকে রহমত করেছেন। এটি আসলে মৃত ব্যক্তির জন্য মাগফিরাত চাওয়ার একটি ইঙ্গিত। হাদিস অনুযায়ী আমরা মৃত ব্যক্তির জন্য দোয়া করতে বলা হয়েছে। যখন কোনো বান্দা মারা যায় তখন তার আমল বন্ধ হয়ে যায়, তবে 3টি জিনিস ছাড়া, যেমন সদকায়ে জারিয়া, উপকারী জ্ঞান এবং নেক সন্তান, যে তার জন্য দোয়া করে। হাদিস শরীফে এসেছে। নাম্বার 3, মরহুম বলা কি বাধ্যতামূলক? ইসলামে সরাসরি মরহুম বলার বাধ্যকতা নেই নেই বললেই চলে, তবে এটি একটি দোয়ার প্রতীকও বটে। চাইলে বলতে পারেন। যদি মরহুম না বলেন, চাইলে ইয়ারহামুল্লাহ, আল্লাহু ইয়ারহামুহু, চাইলে রহিমাহুল্লাহ বলতে পারেন, বলতে পারেন, যার অর্থ দাঁড়াবে আল্লাহ তাকে জান্নাত বা রহমত দান করুক। মহিলাদের ক্ষেত্রে মরহুমা বলতে হয়। আমরা মরহুম যদি পুরুষ হয় তাহলে কি বলি? মরহুম বলি। আর মহিলাদের ক্ষেত্রে এটাকে মরহুম মা বলতে হয়। আসলে মরহুম শব্দটি পুরুষের জন্য, আর নারীদের ক্ষেত্রে মরহুমা বলা হয়, যার অর্থ একই, সেম। ওপরে যেটা বললাম সেম মানে এখানেও, কিন্তু এখানে যেহেতু মহিলা সেজন্য শব্দটাকে মরহুম মা বলতে হয়। ইসলামী দৃষ্টিকোণ থেকে কেবল মুসলিমদের জন্যই মরহুম শব্দটা বলা হয়, অমুসলিমদের জন্য বলা যাবে না। অমুসলিমদের যদি কোনো ব্যক্তি মারা যায় তাহলে বলতে পারেন প্রয়াত বা মৃত বা নিঃশেষিত, কারণ কোরআনে এসেছে যে ব্যক্তি কুফরি অবস্থায় মারা যায় তার জন্য দোয়া করা যাবে না। আর যেহেতু রহিমাহুল্লাহ বা মরহুম এই শব্দটি দোয়ার একটি প্রতীক, সুতরাং এগুলো মুসলমানদের ক্ষেত্রেই বলা যাবে, অমুসলিমদের ক্ষেত্রে বলা যাবে না। সংক্ষেপে আপনাদের কাছে আমি এইটুকুই বোঝাতে চাই যে আমরা বুঝলাম মরহুম বলা আসলে মৃত ব্যক্তির জন্য দোয়ার একটি প্রতীক। এটি বাধ্যতামূলক না হলেও এটি সম্মান ও দোয়ার প্রকাশ করে। ইনশাআল্লাহ আমাদের উচিত সব মৃত মুসলমানদের জন্য দোয়া করা, যেন আল্লাহ তাআলা তাদের জান্নাত দান করেন। আল্লাহর কাছে দোয়া চাই যে হে আল্লাহ, আপনি আমাদের সকল মৃত আত্মীয় স্বজন ও সকল মুসলিমকে ক্ষমা করে দিন এবং জান্নাত দান করুন। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, যদি এই ভিডিওটি আপনি উপকারী মনে করেন তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। সাথে সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।